জন্য পরমেশ্বর ভগবানকে সকল কিছুর পরম ভোক্তা, সকলের পরম বন্ধু এবং সমস্ত যজ্ঞ তপস্যার প্রভু, সকলের ঈশ্বর বলে জ্ঞান করতে হবে, সেটা বুঝতে হবে। যখন কেউ এটা বুঝতে পারে তখন আর কেউ কোনো কিছুতে অশান্ত হয় না। সে অনুচিত কোনো বিষয়ের প্রতি সে বিচলিত হয় না, সে সেগুলোর দ্বারা বিভ্রান্ত হয় না। এখানে বর্ণনা করা হচ্ছে জলরাশি, অর্থাৎ নদীর জল বা বৃষ্টির ধারার জল, খাল বিলের জল, সমস্ত জল পরিণামে সমুদ্রে গিয়ে প্রবেশ করে। তো সমুদ্রে যদিও ঢেউ আছে কিন্তু সমুদ্র মূলত স্থির। সেই সমুদ্রে এত জল এসে প্রবেশ করছে, তো বলতে পারে যে সমুদ্রে এত জল এসে প্রবেশ করছে, সেই জলগুলো দ্বারা সমুদ্র উপচে পড়ছে না কেন? কেন সেটা জনগণকে প্লাবিত করে দিচ্ছে না? এর কারণ হচ্ছে সমুদ্রের জলগুলো ক্রমাগত বাষ্পীভূত হয়ে সেগুলো পুনরায় মেঘে প্রবেশ করছে। তো তেমনি একজন ভক্ত, তার চিত্ত যেহেতু পরমেশ্বর ভগবানের দিকে নিমজ্জিত, তাই যতই কামনা বাসনা তার মধ্যে প্রবেশ করুক না কেন, তিনি এগুলোর দ্বারা বিচলিত হন না। যেহেতু তার মন ভগবানের প্রতি নিবিষ্ট, সমুদ্রের জল যেমন বাষ্পে পরিণত হয়ে ব্যালেন্স বজায় রাখছে, তেমনি ভগবানের ভক্তের মন যেহেতু ভগবানের প্রতি নিমজ্জিত, তাই তিনি কোনো সাধারণ বস্তুর দ্বারা, এই ধরনের কামনা বাসনার দ্বারা বিচলিত হন না। হরে কৃষ্ণ। এবার আমরা পরবর্তী শ্লোকটা পড়ছি, পরবর্তী শ্লোক এবং অনুবাদ করব। অন্য কেউ একজন তাৎপর্য পড়ার জন্য হাত তুলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অদিতি মাতা যে আগে একবার কীর্তন করেছেন, আজকে আপনারা তাৎপর্য না পড়ুন, আমরা অন্যান্য ভক্তদের অ্যাড করতে চাচ্ছি। অন্যান্য ভক্তরা হাত তুললে আমি খুশি হব। বিহায় কামান্য বিহায় কামান্য সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। বিহায় কামান্য সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ বিহায় কামান্য সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ বিহায় কামান্য সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। অর্থাৎ শান্তি লাভ করার জন্য কামনা বাসনা পরিত্যাগ করতে হবে, জড় বিষয়গুলোর প্রতিও নিরপেক্ষ থাকতে হবে, অহংকার থেকেও মুক্ত হতে হবে এবং কোনো কিছুর প্রতি মমত্ববোধ, মমত্ববোধ মানে এটা আমার, এখানে মমতা বা স্নেহ মমতা বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে যেটা আমার। এই ধরনের মনোভাব যখন থাকবে তখন আমরা শান্তি লাভ করতে পারি না। কিন্তু যখন এটা পরিত্যাগ করে আমরা এই জগতে বিচরণ করবো মানে জীবনযাপন করব, তখন আমাদের পক্ষে শান্তি লাভ করা সহজ হবে। তাৎপর্য পড়বেন অনেক মজুমদার প্রভু। আনমিউট করে কন্টিনিউ করুন। হাত তুলেছেন, এখন বলার পর নেটওয়ার্কের বাইরে হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আসলে দুঃখিত প্রভু, অপরাধ মার্জনা করবেন, আমি আনমিউট করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর যে ছিল প্রপাত কি জয়। নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা। এই জড় দেহটি বিধেয় আমাদের প্রকৃত সত্তা বলে
না ভেবে এবং জগতের কোনো কিছুর উপর বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়। এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করার জন্য সবকিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্র যুদ্ধে প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন। নিজের জন্য যুদ্ধ করা ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছা কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না। জীব যখনই ইন্দ্রিয়া অনুভূতি অথবা বাসনা রহিত হতে পারে না, জীব কখনোই ইন্দ্রিয় অনুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না। তবে ইন্দ্রিয় অনুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবকিছুই কৃষ্ণের ঈশাবাস্যমিদং সর্বম, এবং এবং এর জন্য তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রতিটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই কৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করে হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা ৭১তম শ্লোকে দেখছি ভগবান এবার শান্তি লাভ করার জন্য আরো বিস্তারিত কথা বলছে। সমগ্র দ্বিতীয় অধ্যায় জুড়ে ভগবান আমাদের শান্তি লাভ করার পন্থাগুলো তিনি তুলে ধরেছেন। তো শান্তি লাভ করার কথা যেহেতু তিনি তুলে ধরেছেন, এখন ফাইনালি তিনি কনক্লুশনের দিকে আসছেন। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শান্তি লাভের পন্থাগুলো পুনরালোচনা করছেন। তো তিনি বলছেন যে ব্যক্তি কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ হয়েছে, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তো পূর্বের শ্লোকেও ভগবান বলছেন যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ থাকেন, যিনি ভগবানের প্রতি যিনি অবিচলিত থাকেন, তিনি সমস্ত কামনা বাসনার দ্বারা প্রভাবিত হলেও বিচলিত হন না। এই জগতে আমরা দেখি মানুষ সবসময় অশান্তিতে আছেন, তারা ডিপ্রেশনে আছেন, হতাশায় আছেন। অনেক সময় অনেক লোকজন তারা আমাকে অ্যাপ্রোচ করে যে তারা অনেক পরিস্থিতিতে পড়ে বিচলিত বোধ করছেন, তাদের পক্ষে সবকিছুর সাথে মানিয়ে নেওয়া খুব কষ্টকর হয়ে উঠছে। তারা এখন কি করবেন? তারা অনেক রকম সমাধান প্রার্থনা করেন, ঠিক যাচনা করেন, জানতে চান। তো প্রকৃত সমাধানটা হচ্ছে কোথায় নিহিত? যখন দেখুন একটি শিশু, সে সবকিছু করার পরও সে রাত্রে শেষে, দিন শেষে সে তার মায়ের কোলে ফিরে আসে, বাবার কোলে ফিরে আসে। সে জানে যে এখানে আমি আমার সম্পূর্ণ নিরাপদ স্থান, এখানে আমার আর কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে হবে না, আমার একটা আশ্রয় অবশ্যই শেষে আছে। প্রত্যেকটা মানুষ তার ঘরে ফিরে যেতে চায় দিন শেষে। কেন ফিরে যেতে চায়? কারণ তারা মনে করে এই ঘরটা হচ্ছে তাদের শেষ আশ্রয়। সারাদিন এত পরিশ্রম করার পর, সারাদিন এত কঠোরতার মধ্যে থাকার পর এখন এই গৃহে ফিরে এসেছি, এখানে আমি এখন শান্তি লাভ করব। হ্যাঁ, এটাই হওয়া উচিত, কিন্তু বাস্তবে এটাও হয় না। সারাদিন সর্বত্র কষ্ট করে আসার পর দিন শেষে যখন রাত্রে ঘরে ফিরে আসা হয়, তখন সেই ঘরেই আরো বেশি আগুন জ্বলছে বলে মনে হয়। যেমন আমি দেখছিলাম কিছুদিন পূর্বে একজন পিতা, তিনি আমার সাথে বলছিলেন যে তিনি সারাদিন অনেক পরিশ্রম করে তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য তিনি পরিশ্রম স্বীকার করেছেন। তো সারাদিন রাত পরিশ্রম করে রাত্রে যখন তিনি ঘরে ফিরে আসেন, তখন তিনি জানতে পারেন তার একমাত্র পুত্র নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, নানা রকম ঝামেলা তৈরি করেছেন। এসব হওয়ার কারণে তিনি আরো অশান্তি বোধ করছেন।
তিনি এখন কি করবেন? হুম তো নানা রকম পরিস্থিতি আমাদের এরকম থাকে, এই পরিস্থিতিগুলো আমাদের নানাভাবে ট্যাকল করতে হবে। কিন্তু এই সমস্ত অশান্তি পরিবেশ তৈরি হতো না যদি প্রত্যেকই পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করত। আমি আজকে দেখছিলাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছেন আজকে রাতে একটা বড় ধামাকা হতে যাবে, একটা সভ্যতা হয়তো মুছে যাবে। মানে তিনি একটা ছেদ দিচ্ছেন, ইরানকে আজকে তিনি উড়িয়ে দেবেন বা এরকম কিছু, হয়তো উনি সফল হতেও পারে নাও হতে পারে। কিন্তু এই যে একটা ঝামেলা তিনি ক্রিয়েট করতে চাচ্ছেন, ইরানের কর্তৃপক্ষ তারাও ঝামেলা তৈরি করছে, উভয় পক্ষ পরস্পরকে নিয়ে একটা টান টান উত্তেজনার মধ্যে আছে। কিন্তু কষ্টটা কাদের হচ্ছে? কষ্টটা সাধারণ জনগণের হচ্ছে। সাধারণ জনসাধারণ তারা এই যুদ্ধের ফলে নানা রকম আম, বিরূপ পরিস্থিতিতে পড়ছে। কিন্তু পক্ষান্তরে তারা যদি পরমেশ্বর ভগবানের পরম কর্তৃত্ব অর্থাৎ এই তাৎপর্য যেটা বলা হচ্ছে ঈশাবাস্য নীতি, ঈশাবাস্যম ইদম সর্বম, এই নীতি যদি তারা বুঝতে পারে তাহলে আর তাদের এই ধরনের অশান্তির পরিস্থিতি হয় না। শ্রী উপনিষদে বলা হচ্ছে ঈশাবাস্যম ইদম সর্বম ইয়ৎকিঞ্চ জগৎটাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধা কস্যচিৎ ধনম। বলছেন এই জগতের সমস্ত কিছুর পরম মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে, সবকিছু কৃষ্ণের সম্পত্তি। কৃষ্ণ প্রত্যেকে তাদের কর্মফল অনুযায়ী বরাদ্দ দিয়েছেন, যেটা তার কর্মফল অনুযায়ী প্রাপ্ত হচ্ছে সেটা তিনি ভোগ করুন, অযথা সঞ্চয় করে কোনো বিশৃঙ্খলা তৈরি না করুক। যেটা তার দরকার নেই সেটা পাওয়ার জন্য সে হা হুতাশ না করুক, অন্যের ওপর অত্যাচার না করুক। কি লাভ এত এত বড় বড় প্রাসাদ বানিয়ে, এত বড় বড় স্বর্ণ অলংকার এই সমস্ত কিছু বানিয়ে, এগুলোর দ্বারা তো তার কোনো লাভ হচ্ছে না। এত প্রচুর পরিমাণ আহার সঞ্চয় করে রেখে কোনো লাভ হচ্ছে না। এত বড় বড় ব্যবসায়ী, এত বড় বড় কিছু, তারা এত বড় বড় অর্থ উপার্জন করছেন, কিন্তু দিন শেষে তারা হয়তো ডায়াবেটিসের কারণে দুটো রুটির বেশি কিছু খেতেই পারছে না। তো এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, এই অবস্থাগুলো যদি তারা বুঝতে পারে যে আমি যতই আহ কিছু উপার্জন করি না কেন, আমাকে আমার লিমিটের মধ্যে ভোগ করতে হবে। তখন সেই ব্যক্তির পক্ষে বোঝা সহজ হবে যে এই সমস্ত কিছু অযথা অন্যের ওপর অত্যাচার করা, দখলদারিত্ব করা, সেটা নিরর্থক। এই ধরনের শান্তি নষ্ট করার যে প্রক্রিয়া, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার আর কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমরা সর্বশেষ শ্লোকটা পড়বো, ৭২তম শ্লোক। অন্য কেউ একজন তাৎপর্য পড়ার জন্য হাত তুলবেন। আমরা এটা স্ক্রিনে শো করছি, তাৎপর্যটা স্ক্রিন আপনারা দেখতে পাবেন, তার স্ক্রিন থেকে পড়তে পারবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ বিমোহ্যতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ বিমোহ্যতি। स्थितास्तामन्तकाले अपि ब्रह्म निर्वाणं रेचति। स्थितास्तामन्तकालेऽपि ब्रह्म निर्वाणं रेचति। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্ম স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করেন তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। হরে কৃষ্ণ। তাৎপর্য পড়বেন তনুশ্রী রায় মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিন এমন, আবার লোকটি জীবনে তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে।
খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানাই স্থূল জড়বাদীদের পক্ষে যথেষ্ট। কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড় জীবনের পরেও আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হয় হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সগুণান সমতিত্বইতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে। ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে একটি চমৎকার কথা আমরা দেখছি। প্রথমত এখানে খট্টাঙ্গ মহারাজের কথা বলা হয়েছে, তার ইতিহাস আমরা পূর্বে শুনেছি, আমরা এখানে আলোচনা করেছি। তিনি মাত্র 48 মিনিট সময় তার ছিল বেঁচে থাকার জন্য। তিনি জানতে পেরেছিলেন দেবতাদের কাছ থেকে, এবং তখন তিনি দেবতাদেরকে বলেছিলেন, আমি যদি অল্প সময় বেঁচেই থাকি আপনাদের দেওয়া আশীর্বাদ গুলো আমার কি কাজে আসবে? এর চেয়ে ভালো আমি পরমেশ্বর ভগবানের আরাধনায় আত্মনিয়োগ করি। তারপর তিনি স্নান আদি করে ভগবানের আরাধনায় নিমগ্ন হলেন, এবং যদিও তিনি সারা জীবন ভগবানের আরাধনায় মগ্ন ছিলেন না, কিন্তু কেবল কোনো সাধুর কাছ থেকে একসময় শুনেছিলেন ভগবত ভক্তি করতে হয়, এবং সেই ভগবত ভক্তির কথা তার স্মরণে ছিল, এবং শেষকালে এসে তিনি 48 মিনিটের জন্য এই ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। এর ফলশ্রুতিতে তিনি ভগবত ধাম লাভ করেছিলেন, তিনি তাৎক্ষণিকভাবে ভগবত ধামে গমন করেছিলেন। তো এটা খুবই ইনস্ট্যান্ট উদাহরণ। এই ধরনের উদাহরণ সচরাচর আর দেখা যায় না, যে এত কম সময় কেউ ভগবানকে প্রাপ্ত হয়েছেন। কিন্তু এটাও যে একেবারে অসম্ভব তা নয়, এটাও সম্ভব। তো সেই সম্ভাব্যতা এখানে আলোচনা করা হয়েছে। একই সাথে আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলা হয়েছে বৌদ্ধদের বিষয়ে। বৌদ্ধরা মনে করেন যখন কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তখন তার আত্মা বিলীন হয়ে যায়, আর কোনো কিছু থাকে না, তার কোনো অস্তিত্ব থাকে না। আবার তারাই তাদের পূর্বতন গুরুদের উপাসনা করে, যাদের আত্মা বিলীন হয়ে গেছে বলে বলে তারা বিশ্বাস করে। আবার তারাই তাদেরকে আশীর্বাদ করবে বলে তারা বিবেচনা করে। মানে তারা এক প্রকার নিজেরাই নিজেদের মধ্যে ধোঁকা খাচ্ছে। তেমনি আমরা দেখি যারা মায়াবাদী অদ্বৈতবাদী তারাও মনে করে যখন কেউ মোক্ষ লাভ করে তখন তার আত্মা শূন্য নয়, বরং ঈশ্বরের সাথে বিলীন হয়ে যায়। তো তারা যদি ঈশ্বরের সাথে বিলীন হয়েই যায়, তাহলে পূর্বতন গুরুবর্গ যেমন আদি শঙ্কর আচার্য বা এরকম গুরুবর্গ তাদেরকে কিভাবে আশীর্বাদ করেন সেটাও তারা বুঝতে পারে না। তো তেমনি তাদের আরেকটা ধারণা রয়েছে, এটা মৃত্যু না হওয়া পর্যন্ত কারো আত্মা মোক্ষ লাভ করতে পারে না। মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ ব্রহ্মকে প্রাপ্ত হতে পারে না। এই ধরনের চিন্তা চেতনাও তাদের মধ্যে রয়েছে। কিন্তু পারমার্থিক ক্ষেত্রে আমরা দেখি যে প্রকৃতপক্ষে ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার জন্য, ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য বা মোক্ষ লাভ করার জন্য
মৃত্যু হওয়ার কোনো আবশ্যকতাই নেই। একজন ব্যক্তি জড়দেহের থেকেও ব্রহ্মকে প্রাপ্ত হতে পারেন, ব্রহ্ম নির্বাণ স্তর অধিষ্ঠিত হতে পারেন। তিনি ভগবানকে প্রাপ্ত হয়ে যেই ব্যক্তি পরমেশ্বর ভগবানের সাথে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন, তার স্থিতি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। সেই ব্রাহ্মী স্থিতিতে তিনি ভগবানকে প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। এভাবে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ হয়েছে। ভগবান সেই তার সাথে সম্পূর্ণরূপে সবসময় যুক্ত থাকার কথা তুলে ধরেছেন। তো এই দ্বিতীয় অধ্যায় অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ। এখানে প্রথম অধ্যায়ের অর্জুনের বিষাদ থেকে শুরু করে আত্মা পরমাত্মার জ্ঞান, কর্মযোগের জ্ঞান, জ্ঞান যোগের জ্ঞান, ভক্তি যোগের জ্ঞান সবকিছু এখানে রয়েছে। গীতাকে মূলত জ্ঞান, কর্ম এবং ভক্তি তিনটি স্তরে ভাগ করা হয়েছে। 18টি অধ্যায়কে 6টি ভাগে ভাগ করা হয়েছে: কর্মযোগ, জ্ঞান যোগ এবং ভক্তি যোগ। এবং দ্বিতীয় অধ্যায়ে সবকিছুরই সমন্বয় ঘটেছে। তো পরবর্তীতে আমরা কর্মযোগ সম্বন্ধে বিশদভাবে পরবর্তী অধ্যায়ে জানবো। এই পর্যন্ত আমাদের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হলো। ভক্তি বেদান্ত শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হরে কৃষ্ণ। তো আগামী বৃহস্পতিবার পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম একজন পার্ষদ অভিরাম গোপাল ঠাকুরের আবির্ভাব তিথি। আমরা সেই জন্য তার বিষয়ে কিছু আলোচনা আজকে করব। আমরা এখন থেকে ভগবানের বিভিন্ন অবতার, ভগবানের বিভিন্ন ভক্ত, তাদের আবির্ভাব তিথি আগত হলে তাদের সম্বন্ধে আলোচনা করার সুযোগ গ্রহণ করবে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কলিযুগে ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তখন ভগবান যখনই আসেন তখন তিনি একা আসেন না, স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতারে তিনি তার ভক্ত পার্ষদ সবাইকে সাথে নিয়ে অবতীর্ণ হন। তিনি তার পিতামাতাকে আগে প্রেরণ করেন। তো সবসময় একই ব্যক্তি তার পিতামাতা থাকেন, নন্দ যশোদা অথবা দশরথ কৌশল্যা বা সচী মাতা জগন্নাথ মিশ্র, তারা একই ব্যক্তিগণ, তারা বারবার অবতীর্ণ হয়েছেন। তেমনি ভগবানের ধাম এই জগতে অবতীর্ণ হয়, সেরকম পরিস্থিতি এখানে সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতিতে পরমেশ্বর ভগবান এই জগতে অবতীর্ণ হন। তো কৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হয়েছেন, তার সমস্ত পার্শ্বদগণ এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছেন। তেমনি কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন, মায়াপুরে আবির্ভূত হয়েছেন, তখন মহাপ্রভুর পার্শ্বদগণ বঙ্গদেশের বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছেন। সেই বর্ধমান, বীরভূম, তারপর এই পাশে চট্টগ্রাম, সিলেট সমস্ত অঞ্চল জুড়েই সব দিকে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদগণ আবির্ভূত হয়েছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এত সমস্ত অবতারগণের মধ্যে, পার্শ্বদগণের মধ্যে, তার ভক্তদের মধ্যে এই অভিরাম গোপাল ঠাকুর হচ্ছে খুব ইন্টারেস্টিং, কারণ তিনি কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি। অভিরাম গোপাল ঠাকুর, তার আরেকটা নাম ছিল রামদাস, অভিরাম দাস বা রামদাস। তিনি মূলত নিত্যানন্দ প্রভুর সঙ্গী ছিলেন। নিত্যানন্দ প্রভুর 12 জন প্রধান সঙ্গীর মধ্যে তিনি একজন ছিলেন। তো তার বিষয়টা হচ্ছে এইরকম, কৃষ্ণ লীলাতে তিনি শ্রীদাম নামক, তো যখন কৃষ্ণ মথুরায় চলে যাবেন তার কিছুদিন পূর্বে এই সমস্ত ভক্তরা, মানে কৃষ্ণের যত সখা রয়েছে, বন্ধুরা রয়েছে, তারা সবাই লুকোচুরি খেলছিলেন গোবর্ধন পর্বতে। এবং লুকোচুরি খেলতে খেলতে বিভিন্ন সখারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়লেন এবং কৃষ্ণ এসে তাদেরকে খুঁজে খুঁজে বের করলেন। কিন্তু এক পর্যায়ে যখন শ্রীরাম সখাকে খুঁজে বের করার কথা ছিল, তখন কৃষ্ণের ইচ্ছাতেই হোক শ্রীরাম সখাকে খুঁজে বের করা হলো না এবং শ্রীরাম সখা সেই পাহাড়ের গুহাতে প্রবেশ করে তিনি ঘুমিয়ে পড়লেন এবং তিনি সবাই শ্রীরাম সখার কথা ভুলেও গেলেন। শ্রীরাম সখা সেখানে ঘুমিয়ে রইলেন আর সবাই শ্রীরাম সখার কথা ভুলে গেলেন। কৃষ্ণ মথুরায় চলে গেলেন, তিনি দ্বারকায় চলে গেলেন, এই জগৎ থেকে তার ধামে ফিরে গেলেন। তারপর কলিযুগ শুরু হলো। কলিযুগের 5000 বছর, 4500 বছর অতিক্রান্ত হয়ে গেল। ততকাল যাবৎ কৃষ্ণের সখা শ্রীরাম সেই পাহাড়ের গুহাতেই লুকিয়ে রয়েছিলেন এবং এটা কৃষ্ণের ইচ্ছাতেই তিনি সেইভাবেই ছিলেন। তো নিত্যানন্দ প্রভু, তিনি বলরাম, কৃষ্ণের ভ্রাতা বলরাম, নিত্যানন্দ প্রভু, তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কিছু সময় পর পর,
তখনও চৈতন্য মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ হয়নি। এই সময়টাতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, এবং বৃন্দাবনে গিয়ে তিনি সমগ্র বৃন্দাবন পরিভ্রমণ করে যখন গোবর্ধনে এলেন সবশেষে, তো গোবর্ধনে এসে তিনি সেই পাহাড়ের গুহা থেকে শ্রীরাম সখাকে ডেকে বের করলেন, শ্রীরাম সখা তুমি বের হয়ে এসো। এখন শ্রীরাম সখা বের হয়ে আসলেন, শুনলেন বলরাম তাকে ডাকছে। তো তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম হাইড এন্ড সিক খেলতে খেলতে, লুকোচুরি খেলতে খেলতে, তো এখন বলরাম এসেছেন, আমি এখন তার সাথে যাবো। কিন্তু এসে দেখেন সেই বলরামের মতো চেহারা, কিন্তু একটা ছোট্ট, খুবই ছোট আকারের একজন মানুষ। তা দেখে তিনি খুব অবাক হলেন এবং দেখলেন আশেপাশে সবকিছু ছোট হয়ে গেছে, গোবর্ধন পর্বত ছোট হয়ে গেছে, গাছপালাও ছোট হয়ে গেছে। এই সমস্ত কিছু দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন। তো বলা হয়েছে এখনকার দিনে মানুষের আকৃতি হয় নিজের হাতের 3.5 হাত, এবং মহাপুরুষদের আকৃতি হয় 4 হাত। আর দাপর যুগে মানুষদের আকৃতি হতো বর্তমান সময়ের সাথে তুলনা করলে 7 হাত, এবং মহাপুরুষদের আকৃতি হতো 8 হাত। তাদের সময় নিজেদের হিসাব থেকে 3.5 বা 4 হয়, কিন্তু এখনকার হিসেবে তখন ছিল ডাবল আকৃতি। তো শ্রীদাম সখা তিনি দ্বিগুণ আকৃতিতে লম্বা ছিলেন, আর নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে আকৃতিতে ছোট ছিলেন। তিনি বিশ্বাস করছেন না যিনি বলরাম, তিনি বিশ্বাস করছেন না যে এখন কলিযুগ শুরু হয়ে গেছে, এবং নিত্যানন্দ প্রভুর কথাও তিনি বিশ্বাস করছেন না যে কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে মায়াপুর ধামে তিনি হরিনাম সংকীর্তন করছেন, নবদ্বীপে হরিনাম সংকীর্তন করছেন। তো তিনি বলছেন আমি বিশ্বাস কিভাবে করব, না আমি সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারতাম, এবং আমাকে শুধু একজনই হারাতে পারতো, তিনি হচ্ছেন বলরাম। তো তুমি যদি বলরাম হও তাহলে তুমি আমাকে এই গোবর্ধন পর্বতে আমরা 7টা চক্কর দিব দৌড়ে দৌড়ে, তুমি আমাকে হারিয়ে দেখাবে। এবং নিত্যানন্দ প্রভু যিনি আকারে ছোট ছিলেন আর শ্রীরাম যিনি আকারে বড় ছিলেন, দুজনেই এখন ছুটতে শুরু করলেন, এবং দুজনেই গোবর্ধন পর্বত রাউন্ড করে আসলেন, এবং অবশ্যই নিত্যানন্দ প্রভু সেখানে জয়লাভ করলেন। এতে শ্রীরাম সখা বুঝতে পারলেন যে হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। এখন তিনি বললেন যে তাহলে আমরা এখন কিভাবে আমার আকৃতি তো অনেক বড়। তখন নিত্যানন্দ প্রভু শ্রীরাম সখার দু হাত ধরে টান দিলেন, এবং তার আকৃতি স্বাভাবিক মানুষের মতো পর্যায়ে হয়ে গেল। তো এভাবে তারপর তাকে অভিরাম ঠাকুর বলে নাম দিলেন, অভিরাম গোপাল বলে, কেননা নিত্যানন্দ প্রভুর নাম হচ্ছে রাম, এবং নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় বলে তার নাম হচ্ছে অভিরাম। এবং তারপর তারা নবদ্বীপ ধামে এলেন, এবং নবদ্বীপ ধামে এসে প্রথমে তারা নন্দনাচার্যের গৃহে লুকিয়ে রইলেন, এবং তারপর চৈতন্য মহাপ্রভু এসে তাদেরকে খুঁজে বের করলেন, এবং তারপর তারাও একত্রে মহাপ্রভুকে সাহায্য করতে লাগলেন। তো এইভাবে মহাপ্রভুর লীলাতে যদি অলৌকিকতা খুব বেশি প্রদর্শিত হয়নি, কারণ মহাপ্রভু ভগবান রূপে আসেননি, তিনি ভক্ত রূপে এসেছেন, তাও কিছু অলৌকিকতা যে প্রদর্শিত হয়েছে তার মধ্যে একটি অলৌকিকতা হচ্ছে এই অভিরাম গোপাল ঠাকুর। তো তিনি পশ্চিমবঙ্গের খানাকুল কৃষ্ণনগরে তিনি বাস করতেন, সেটা হাওড়া থেকে আমতার দিকে যাওয়ার পথে পড়ে, হুগলি জেলাতে। এবং তিনি সেই অঞ্চলেই তিনি কৃষ্ণ নাম প্রচার করছিলেন। তিনি সেখানে গোপীনাথ বিগ্রহ স্বপ্নে দর্শন করেছিলেন, এবং তিনি স্বপ্নে যখন দর্শন করছিলেন তারপর তিনি ঘুম থেকে উঠে দেখলেন সেই বিগ্রহ তার সামনেই সেখানে কোন একটা মাটিতে চাপা অবস্থায় রয়েছে, এবং তিনি সেখান থেকে সেই বিগ্রহ মাটি খনন করে নিয়ে এসেছিলেন। এরপর আরেকটি বর্ণনা করা হয়েছে যে তিনি সেখানে হিন্দু মুসলিম সবার মধ্যে তিনি প্রচার করছিলেন, এবং তিনি তিনি যখন প্রচার করছিলেন তখন এক বিখ্যাত মুসলিম বংশের কন্যা তার সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং তিনি তাকে বিবাহ করেছিলেন। তার নাম ছিল মালিনী দেবী, তাকে নামকরণ করেছিলেন দীক্ষা প্রদান করে। এবং যখন তিনি এই একজন অহিন্দু ব্যক্তিকে বিবাহ করেছিলেন তখন সেই অঞ্চলের যে সমস্ত মুসলিমরা ছিল এবং হিন্দুরা ছিল, ব্রাহ্মণরা ছিল, তারা খুব অসন্তুষ্ট হয়েছিল, এবং তারা ছিছি করছিল, তারা তার নিকটে যেতে চাইছিল না তার প্রচার কার্যক্রমে। তখন তিনি সমস্ত ব্রাহ্মণদের ডেকে এনে এক ভোজ সভা আয়োজন করেছিলেন, প্রসাদ বিতরণ করছিলেন। এবং যেহেতু অভিরাম গোপাল ঠাকুরের কিছু অলৌকিক শক্তি ছিল, তাই তারা ভয় পেয়ে সবাই এসেছিল। এবং যখন মালিনী দেবী তিনি প্রসাদ সার্ভিস করছিলেন তখন সেই পর্যায়ে একসময় তার কাপড় মাথা থেকে পড়ে গিয়েছিল, এবং তার এক হাতে পাত্র ছিল, এক হাতে চামচ ছিল, প্রসাদের পাত্র এবং চামচ ছিল। তো তখন সে কাপড় কিভাবে ঠিক করবেন, তখন সকলের সম্মুখে তিনি আরো 2টা হাত বের করে নিয়ে এসে তার ভ্রূণটা নিজে টেনে নিলেন,
তো এইভাবে এইরকম অলৌকিক দৃশ্য দেখে সেই ব্রাহ্মণেরা তারা সমস্ত যে অশ্রদ্ধা মনোভাব ছিল তাদের, সেগুলো তারা পরিত্যাগ করেছিলেন। তো মূলত অভিরাম গোপাল ঠাকুর তিনি এরকম অলৌকিকতাগুলো খুব বেশি প্রদর্শন করেছেন চৈতন্য মহাপ্রভুর লীলাতে। আরেকটি অলৌকিকতার বিষয় আছে যে একবার নদীর মধ্যে দিয়ে একটি বড় কাঠ ভেসে যাচ্ছিল, অনেক বড় কাঠ। তো সেই কাঠ নদীতে কোথাও আটকে ছিল শুনে কিছু লোক এসে অভিরাম ঠাকুরকে বললো ওখানে একটা সুন্দর মানে চমৎকার বিশাল বড় কাঠের গুঁড়ি আছে। তো তিনি বললেন যে সেটা নিয়ে আসো। তো তখন সেই সমস্ত লোকেরা তারা সেই কাঠ তোলার চেষ্টা করলো। তারা 16 জন পালোয়ান টাইপের লোক, যারা কুলি আর কি, তারা তো খুব পালোয়ান হয়, তাদেরকে নিয়ে এসেছে। তারা 16 জন লোক এটা টেনে নিয়ে আসতে পারছে না, এত কষ্ট হচ্ছে তাদের। একজন দুজন করে তো ট্রাই করছিল, এবার করতে করতে 16 জন সেটা কোনো রকমের টেনে টেনে নিয়ে এসেছে। অভিরাম ঠাকুর সেই একা সেই কাঠ তুলে এনে তারপর তিনি সেটা ছিদ্র করে সেই বড় কাঠ দিয়ে তিনি বাঁশির মতো বানিয়ে তিনি সেটা বাজাচ্ছিলেন। তা দেখে লোকেরা খুব চমৎকৃত হয়ে গিয়েছিল। এই ধরনের অলৌকিক বিষয়গুলো প্রদর্শন করে তিনি মানুষকে কৃষ্ণ ভক্তির পথে আনার চেষ্টা করেছিলেন। মানুষেরা তার অলৌকিকতার দ্বারা প্রভাবিত হয়ে কৃষ্ণ ভক্তির পথ গ্রহণ করেছিলেন। যেহেতু ওই সময় অনেক রকম তান্ত্রিক, কালো জাদুকর এদের খুব প্রভাব ছিল, দরবেশদের খুব প্রভাব ছিল, এবং তারা কিছু কালো জাদু জানতো। তারা ভূত প্রেত পিশাচের দ্বারা কালো জাদু করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছিল ওই অঞ্চলে। তো সেই জন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য সেখানে অভিরাম গোপাল ঠাকুর তিনি কিছু অলৌকিকতা প্রদর্শন করেছিলেন। মূলত এই সমস্ত অলৌকিকতা সাধারণ মূর্খ লোকেদেরকে আকৃষ্ট করার জন্যই করা হয়। যারা বুদ্ধিমান লোক তারা অলৌকিকতার দ্বারা প্রভাবিত না হয়ে পরম সত্যের প্রতি এমনিতেই তারা আকৃষ্ট হন। তারা তাদের আলাদাভাবে অলৌকিকতার প্রতি বিশ্বাস রাখতে হয় না। তো অভিরাম ঠাকুর তিনি যেহেতু দেখলেন ওই অঞ্চলের লোকেরা সবাই বোকা এবং মূর্খ, তাই তাদের আকৃষ্ট করার জন্য তিনি সেখানে আহ কিছু অলৌকিকতা প্রদর্শন করেছিলেন। এবং তারপর তিনি এক সময় একটি একজন ভাস্কর ডেকে এনে নিজের মতো একটি বিগ্রহ তৈরি করালেন। তিনি একটা ভঙ্গি দিয়ে দাঁড়ালেন এবং তার সেই ভঙ্গি দেখে সে ভাস্কর তার মতো একটি বিগ্রহ নিম কাঠের বিগ্রহ তৈরি করলেন। এবং সেই বিগ্রহ তৈরি হওয়ার পর তিনি নিজে সেই বিগ্রহে প্রবেশ করে অপ্রকট লীলা করলেন, অর্থাৎ তার কোনো দেহ অবশিষ্ট রইল না, তিনি সেই বিগ্রহের মধ্যে প্রবেশ করেছেন। তো এভাবে আমরা দেখি মহাপুর যত পার্শ্বদগণ রয়েছেন তাদের এই অলৌকিক লীলাটা সবার মধ্যে দেখা গেছে। যেমন চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং জগন্নাথ বিগ্রহের মধ্যে প্রবেশ করে অপ্রকট হয়েছেন, তার কোনো দেহ অবশেষ ছিল না। তারপর চৈতন্য মহাপ্রভুর আদেশে তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর এক বিগ্রহ স্থাপন করে তিনি তার সেবা পূজা করতেন। সেই বিগ্রহ এখনো রয়েছে এবং সেই বিষ্ণুপ্রিয়া দেবী নিজেও সেই বিগ্রহের ভিতরেই প্রবেশ করেছে, তার কোনো ছিল না। মহাপ্রভুর পার্শ্বদ নিত্যানন্দ প্রভু তিনি বঙ্কিম রায় বিগ্রহের সেবা করতেন এবং তিনি স্বয়ং সেই বঙ্কিম রায় বিগ্রহের ভিতর প্রবেশ করে দেহ সংবরণ করেছিলেন। তার পত্নী জাহ্নবা দেবী তিনিও সেই একই বিগ্রহে প্রবেশ করেছিলেন এবং সেই বিগ্রহে প্রবেশ করার পর সেই বিগ্রহের ভিতর থেকে জাহ্নবা দেবীর একটি বিগ্রহ বের হয়ে এসে সেই বঙ্কিম রায়ের পাশে অবস্থিত হয়েছিল। সেই জাহ্নবা মাতার সেই স্বয়ং প্রকাশিত বিগ্রহ এখন একচক্রায় প্রদর্শিত হয়। এরপর অদ্বৈত আচার্য তিনি যে শালগ্রাম শিলা সেবা করে চৈতন্য মহাপ্রভুকে আগমন করার জন্য প্রার্থনা করেছিলেন, তিনি নিজে সেই শালগ্রাম শিলাতে প্রবেশ করে দেহ সংবরণ করেছিলেন। তার পত্নী সীতা দেবী তিনি যোগমায়ার অবতার ছিলেন, তিনিও সেই বিগ্রহে প্রবেশ করেছেন। এ ধরনের কিছু অলৌকিকতা আমরা চৈতন্য মহাপ্রভুর তাৎক্ষণিক পার্শ্বদের মধ্যে দেখি। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ গদাধর পণ্ডিত তিনিও সেই টোটা গোপীনাথ বিগ্রহ তিনি সেবা করতেন, সেই বিগ্রহে প্রবেশ করে লীলা সংবরণ করেছিলেন। তো এই ধরনের যেহেতু তারা স্বয়ং ভগবানের অবতার, ভগবানের শক্তির প্রকাশ, তারা এই জগতে কোনো দেহ অবশেষ রেখে যাননি, তারা স্বদেহে অপ্রকট লীলা প্রদর্শন করেছেন। এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও এই জগতে তার কোনো দেহ রেখে যাননি। যদিও আমরা একটা কথা অনেক সময় শুনি কৃষ্ণ দেহ ত্যাগ করেছেন, অর্জুন তাকে অগ্নিসংযোগ করেছেন, তার হৃৎপিণ্ড ভেসে ভেসে পুরীধামে চলে এসেছে, এগুলো মূলত লোককথা, এগুলোর কোনো শাস্ত্রীয় ভিত্তি আমরা দেখি না। আমরা দেখি যে বেদের দ্বারা কৃষ্ণের পায়ে যখন তীর নিক্ষিপ্ত হয়েছিল তখন সেই বেদ মনে করছিল যে কৃষ্ণ হয়তো দেহত্যাগ করেছেন এবং তিনি হয়তো কৃষ্ণ অন্তিম সংস্কার করছেন। তো সেই বেদ তিনি কৃষ্ণের সম্মুখে তিনি স্বয়ং নিজের ধামে চলে গেলেন, ভগবানের ধামে, এবং অর্জুন এসে তিনি কৃষ্ণকে দেখলেন এরকম পরিস্থিতিতে।
তখন অর্জুন মনে করছিলেন যে তিনি যেন এরকম পরিস্থিতি দেখছেন, তার মনে হচ্ছিল। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ সকলকে বিমুগ্ধ করে তার ধামে সশরীরেই প্রবেশ করেছিলেন, তার শাস্ত্রের প্রমাণে প্রদর্শিত হয়েছে। আমরা দেখি পরমেশ্বর ভগবান রামচন্দ্র তিনি যখন অপ্রকট হবেন, তো সেই সময়ে তিনি তার সমগ্র পার্শ্বদের নিয়ে সরজ নদীতে স্নান করতে যাচ্ছিলেন, এবং রামচন্দ্র এখন বৈকুণ্ঠে চলে যাবেন সেটা বিবেচনা করে নগরবাসীরা সবাই তার পিছু পিছু আসছিল। তিনি নগরবাসীদের সরজ নদীতে দাঁড়াতে বলেন আমি যাওয়ার পর তোমরা কেউ নদীতে ঝাঁপ দেবে না, তোমরা এখান থেকে আবার তোমাদের নগরীতে ফিরে যাবে, এই আমার আদেশ। তো সেই আদেশ দিয়ে তিনি তাদের আটকে রেখেছিলেন, এবং রামচন্দ্র ভরত শত্রুঘ্নকে নিয়ে তিনি সেই নদীতে তিনি প্রবেশ করেছিলেন, এবং সেই নদী থেকে তারা বের হয়ে এসেছিলেন নারায়ণ রূপে। তারা সেই নিজেদের স্বয়ং রূপ প্রকাশ করেছিলেন এবং বৈকুণ্ঠের বিমানে করে তারা নিজ নিজ ধামে ফিরে গিয়েছিলেন। এইভাবে ভগবান যখন এই জগতে আসেন তিনি দিব্যভাবে আসেন। এই জগৎ থেকে তার চলে যাওয়ার পদ্ধতিও হচ্ছে দিব্য। এরকম নয় যে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, এই থিওরি ভগবানের সাথে কখনো যায় বলে আমাদের ভাবা উচিত নয়। যদিও আমরা দেখি কিছু মূর্খ লোক তারা অহংকার বশত সবসময় এই কথাটি বলে যে না, হ্যাঁ ভগবান কৃষ্ণ, তাকেও তো মারা যেতে হয়েছিল, কেউ বেঁচে থাকবে না, তাহলে আমরা কৃষ্ণ নাম কেন করব। কিছু মূর্খ লোক এই ধরনের যুক্তি প্রদর্শন করে থাকে। কিন্তু আমরা দেখি যে না, কৃষ্ণ তিনি কখনোই এইরকম ভাবে দেহত্যাগ করেননি। ভগবান রামচন্দ্র বা চৈতন্য মহাপ্রভু তিনি এরকম ভাবে দেহত্যাগ করেননি। এটি ভগবানের অদ্ভুত লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন অথবা লিখতে পারেন। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যেটা কোন ওয়েবসাইট থেকে আমি দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে গৌড়ীয়হিস্ট্রি.com। এখানে চৈতন্য মহাপ্রভু বা যে মহাপ্রভুর যে সমস্ত লীলা সমূহ রয়েছে বা হিস্টোরিক্যাল বিষয় রয়েছে সেগুলো সবগুলো এই ওয়েবসাইটে আপনি পাবেন। খুব একটা ভালো কালেকশন। আমি মূলত ছবিটা দেখানোর জন্য ওয়েবসাইটটা বের করেছিলাম। ছবিটা এখানে খুব সুন্দর। আচ্ছা, কার্পেট বম্বিং হবে না? ট্রাম্প কার্পেট বম্বিং করবেন? একটা সুন্দর প্রশ্ন করেছেন, ভগবানের আবির্ভাব তিথি পালন করা হয়, ভগবানের ভগবত ধামে প্রত্যাবর্তনের তিথি কেন পালন করা হয় না? কারণ ভক্তরা ভগবানকে প্রাপ্ত হলে তারা খুব আনন্দ ভোগ করেন, আর ভগবান যখন তার ধামে প্রত্যাবর্তন করেন তখন তাদের কাছে সেটা খুব কষ্টদায়ক যে আজকের দিনে ভগবান আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। ভেবে দেখুন, আপনি আপনার একটি প্রেমিকা রয়েছে, মুগ্ধপ্রভু, আপনার একটি প্রেমিকা রয়েছে, সেই প্রেমিকা আপনাকে আহ ধোঁকা দিয়ে তিনি চলে গেলেন, আপনাকে ত্যাগ করে চলে গেলেন, কিন্তু আপনি সেই প্রেমিকার প্রতি খুব নিবেদিত প্রাণ। সে যেদিন এসেছে সেদিন আপনি তাকে সেই দিনগুলো স্মরণ করে আপনি খুব আনন্দ পান, কিন্তু সে আপনাকে ছেড়ে গেছে সেটা চিন্তা করে আপনি আনন্দ পান, সেটাকে আপনি সেলিব্রেট কখনো করবেন? করবেন? তো যাই হোক, ভগবান সবসময় যদি আমাদের সাথে রয়েছেন, ভক্তের সাথে সবসময় রয়েছেন, কিন্তু তারপরও ভগবান যখন চলে গেছেন, যেদিন চলে যাচ্ছেন, সেটা তারা স্মরণ করতে চান না। তারা মনে করতে চান না যে ভগবান আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। ভক্তরা সবসময় চিন্তা করতে চান ভগবান সবসময় আমাদের সাথে রয়েছে। তাই ভগবানের ভগবত ধামের প্রত্যাবর্তনের তিথি পালন করা হয় না। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই। আমাদের পরবর্তী ক্লাস হবে শুক্রবারে। আশা করি ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।